আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জানেন যে সবসময় ট্রেন্ডিং ভিডিওগুলোই কিন্তু আমরা প্রতিদিন আপলোড করে থাকি আর আপনারাও বেশ পছন্দ করে থাকেন। তো আজকের ভিডিওতে যে প্রিভিউতে যে ভিডিও এডিটিংটি দেখলেন, এই মিউজিকটি দিয়ে এই এডিটিংটা কিন্তু টিকটকে খুবই ভাইরালে রয়েছে। তো আজকে আমরা মূলত শিখবো যে এই ভিডিওটি আমরা কীভাবে মেক করতে পারি। তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক এবং একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। সেখান থেকে সিম্পলি আপনাকে ডাউনলোড করে দিতে হবে। তো সব কিছু ডাউনলোড করার শেষে আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পরে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন আমরা ভিডিওস অপশন থেকে আমাদের 9 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি, যেটি ডিসক্রিপশন থেকেই ডাউনলোড করবো, সেটার উপরে ক্লিক করব। দেন নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেবো। অলরাইট, আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। সামনের দিকে চলে আসবে, এখানে এডিটিং অপশন পেয়ে যাবো। জাস্ট এটার উপর টাচ করে নিচ থেকে আমরা ডিলিট করে দিব। এরপরে আমরা প্লাস আইকনে চাপ দিব। দেন আমরা ফটোস অপশনে চলে আসবো এবং এখান থেকে আমাদের পছন্দের 8টি ফটো আমরা সিলেক্ট করব। সো 8টি পিকচার সিলেক্ট করার পরে নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা পিকচারগুলোকে অ্যাড করে দিব। তো এরপরে আমাদের কাজ পিকচারে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার যেগুলো আসলে ফুল স্ক্রিন করা নেই সেগুলোকে আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। এখান থেকে একেবারে শুরুর দিকে চলে আসবে। এরপর প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবো, এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করব এবং আমাদের ডাউনলোড করা যে 19 সেকেন্ডের ভিডিওটা অর্থাৎ মিউজিকটা, সেটার উপরে ক্লিক করব। নিচ থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এখান থেকে মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে লেয়ারের হাত দিয়ে ধরে আমরা এটাকে কিন্তু 1.2 সেকেন্ড করে দিব। এরপরে আমরা দ্বিতীয় পিকচারে যাব। সো সেমভাবে দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এটাকেও 1.2s করে দিব। তো আমাদের এখান থেকে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন কিন্তু হবে 1.2s। তো আমরা এক এক করে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন আমরা 1.2s করে দিব। সো আমরা সবগুলো পিকচার ডিউরেশন 1.2s করে দিয়েছি। আমাদের লাস্ট পিকচারের ডিউরেশনটা আমরা 1.3s করে দিলেই হয়। ওকে, 2sও হয়, বাট 3s করে দিলাম আমাদের লেয়ার অনুযায়ী, মিউজিকের লেয়ার অনুযায়ী। দেন আমরা আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশন বসাবো। তো অ্যানিমেশন বসাতে হলে আমরা একেবারে শুরুর দিকে চলে আসব এবং এইখান থেকে আমরা পিকচারের উপর টাচ করব। দেন অ্যানিমেশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা কম্বোতে যাব এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে এখানে জুম টু নামে যে অ্যানিমেশনটি পাবো, এটার উপর টাচ করে রাইট বাটনে ক্লিক করে দিব। সেমভাবে আমরা দ্বিতীয় পিকচারের লেয়ারে ক্লিক করব, অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব। দেন এইখান থেকে আমরা আবারও জুম টু অ্যানিমেশনটি সিলেক্ট করে দিব। সেমভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচারের অ্যানিমেশন হবে জুম টু। আমরা আমাদের পিকচারগুলোর অ্যানিমেশন আমরা জুম টু করে দিব। অ্যানিমেশনগুলো দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে দিলাম। দেন আমরা শুরুর দিকে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা এখানে কিন্তু ওভারলে, ইফেক্ট এগুলো ব্যবহার করব। ওকে, সো এরপরে আমরা ব্যাকে চলে আসি। ওকে, তারপরে আমরা ঠিক এই বরাবর আসবো প্রথম পিকচারের। ওকে, দেন নিচ থেকে আমরা ইফেক্টস অপশন পেয়ে যাবো, ইফেক্টসে ক্লিক করব, ভিডিও ইফেক্টসে ক্লিক করব। এরপরে আমরা এইখান থেকে বেসিক ক্যাটাগরিটা সিলেক্ট করবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি, তো বেসিক ক্যাটাগরিটা সিলেক্ট করব। এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে আমরা এখানে শেক নামে একটা ইফেক্টস পেয়ে যাব। সেই ইফেক্টসটা মূলত আমাদের এখান থেকে আমাদের নিতে হবে। তো এই যে শেক নামে একটা ইফেক্ট পেয়েছি, এটার উপর জাস্ট ক্লিক করে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো এরপরে এটার ডিউরেশনটা আমরা একটু ছোট করে নিব, এরকম ধরে জাস্ট একটু ছোট করে নিলাম। ওকে, তো ছোট করে নিলাম। দেন এটাকে আমাদের কপি করতে হবে, কারণ এটা আমরা বাকি পিকচারগুলোতেও আমাদের বসাতে হবে। তো এটাকে আমরা কপি করে নিব। তো কপি করার জন্য আমরা এটার লেয়ারে ক্লিক করব, ইফেক্টসের, দেন কপি অপশনে যাব এবং আমাদের পিকচার যেহেতু 8টা, আমরা একটা আছে, তো এরপরে আমরা 7টা ক্লিক করব। 7টা ক্লিক করলে আমাদের এখানে কপি হয়ে যাবে। ওকে, তো কপি করে নিলাম আমি এখান থেকে 7টা এবং এইখান থেকে আমরা প্রত্যেক পিকের শুরুতে কিন্তু এই ইফেক্টটা দিয়ে দিব। তো জাস্ট এইভাবে হাত দিয়ে ট্যাপ করে ধরবেন এবং এই যে এই পিকচারটা এখানে শুরু, তো এখানে দিয়ে দিব এবং আবার আমি এটা ট্যাপ করে ধরবো। দ্বিতীয় পিকচার এইখানটাতে শুরু, এইখানে থাকবে। ওকে, তো এখানে আমার কিছু বেশি নেওয়া আছে, আমি এগুলোকে এভাবে টাচ করে ধরে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে আমরা ট্যাপ করে ধরবো এবং এইখান থেকে আমরা পরবর্তী পিকচারে এইভাবে টেনে নিয়ে যাব। ওকে,
তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা পিকচারের শুরুর দিকে, ওকে, প্রত্যেকটা পিকচারের শুরুর দিকে আমাদের এই ইফেক্টটা কিন্তু এইভাবে বসিয়ে দিতে হবে। তো আমাদের ইফেক্ট একটু কম হয়েছে, তো আমরা আরও 2টা নিলাম। তো এইভাবে করে কিন্তু আপনারা জাস্ট টেনে হাত দিয়ে যেই দিকে নেবেন সেই দিকেই কিন্তু যাবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচারের শুরুর দিকে আমাদের এইভাবে বসিয়ে দিতে হবে। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেব, খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা হচ্ছে সবগুলো পিকচারে কিন্তু কপি করে বসিয়ে নিয়েছি। তো এরপরে আমরা আমাদের সেকেন্ড কাজে চলে যাব। দেন আমরা ব্যাকে চলে আসবো এবং ব্যাকে আসার পরে আমরা প্রথম পিকচার ঠিক আবার এইখানটাতে যাব। এরপরে আমরা নিচ থেকে ইফেক্টসে যাব। ওকে, ইফেক্টসে আসার পরে আমরা হচ্ছে ভিডিও ইফেক্টসে যাব এবং এইখান থেকে আমরা স্ক্রল করে পার্টি ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেন আমরা একেবারে নিচে চলে আসব। নিচে আসার পরে একেবারে নিচের লাইনে 3 নম্বরে দেখব অস্ট্রাল, এই ইফেক্টটা আমরা জাস্ট ক্লিক করব। দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। ওকে, তো এইটা হচ্ছে আমরা এটার ডিউরেশনটা একটু কমিয়ে নিব। ওকে, এভাবে একটু কমিয়ে নিলাম। দেন এটাকে আমরা কপি করব, যেহেতু এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা পিকচার কিন্তু হচ্ছে স্টেট পজিশনে আমরা আমাদের এই ইফেক্টগুলো অ্যাড করেছি। তো এইবার কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা পিকের শেষের দিকে কিন্তু আমরা এই ইফেক্টটা কিন্তু আমরা দিয়ে দিব। তো আমি প্রথম ইফেক্টের উপরে ক্লিক করব, দেন কপির উপরে ক্লিক করে আমি এটাকে হচ্ছে অনেকগুলো কপি করে নিব, যেহেতু আমাদের পিক 8টা পিক। সো আমি এখান থেকে 8টা কপি করে নিলাম। ওকে, দেন আমি এটাকে আমাদের পিকচারের একেবারে শেষ দিকে বসিয়ে দিব। সো একইভাবে আমরা এটার উপর জাস্ট ট্যাপ করে ধরবো, তারপরে জাস্ট এইভাবে নিয়ে আসবো। ওকে, এভাবে নিয়ে আসবো এবং হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারের শেষের দিকে এটা বসাবো। যেমন হচ্ছে আমি দেখাচ্ছি, যেমন এই পিকচারের শেষটা হচ্ছে, আমি একটু সামনে যেয়ে দেখাই। তো এই যে পিকচারটা, এটার শেষ পজিশন হচ্ছে এই পাশে, তো আমি এই পাশে বসিয়ে দিলাম। এরপরে সেমভাবে আমি ট্যাপ করে আরেকটা ধরবো এবং এদিকে নিয়ে আসবো। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের পরবর্তী পিকচারে বসিয়ে দেব। অর্থাৎ আমাদের এই যে পিকচারটা, এই যে এখন যে পিকচারটা দেখতে পাচ্ছি, এটার শেষ পজিশন হচ্ছে এইখানে। তো আমরা এইটাকে এইভাবে বসিয়ে দেব। তো কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা পিকচার লাস্টে আমাদের এটা বসাতে হবে। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পিকচারের শেষে কিন্তু আমরা এটাকে ইফেক্টটাকে বসিয়ে দিয়েছি। দেন আমরা ব্যাকে চলে আসবো এবং আমরা প্রথম পিকচার ঠিক এইখানটাতে থাকবো এবং আমরা নিচ থেকে ওভারলে অপশন পেয়ে যাবো। ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো, এরপরে আমরা স্টক ভিডিওসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের যে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা নিব, দেন অ্যাড বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা হাত দিয়ে ধরে এটাকে ফুল স্ক্রিন করে দিব এবং এটা হচ্ছে এটা ডিউরেশনটা আমি একটু ছোট করে নিব, 0.4 সেকেন্ড করে নিব হাত দিয়ে এভাবে ধরে। ওকে, দেন আমি এটা স্প্লাইসে ক্লিক করব। এরপরে এখান থেকে ওভারলেতে ক্লিক করলে দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেন আমি রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে এটাকে একটা অ্যানিমেশন দিতে হবে, এটার উপর জাস্ট ক্লিক করব। এরপরে আমি এখান থেকে অ্যানিমেশনে যাব এবং এখান থেকে আমি হচ্ছে আউটে যাব এবং এখান থেকে ফেড আউট প্রথমের যে অ্যানিমেশনটার উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো এরপরে আমি এটাকে কপি করব। কপির জন্য জাস্ট এটার উপরে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে কপি অপশন পেয়ে যাব। তো আমি কপি অপশনে ক্লিক করব। তো আমাদের যেহেতু এখানে পিকচার 8টা, তো আমাদের এখান থেকে 8টা কপি করতে হবে। তো আমি এখান থেকে 8টা ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পিকচারের ঠিক মিডলে কিন্তু আমাদের হচ্ছে এই ওভারলেটাকে বসাতে হবে। জাস্ট একই নিয়মে ট্যাপ করে ধরে আমরা প্রত্যেকটা পিকচারের কিন্তু হচ্ছে মাঝখান বরাবর কিন্তু বসিয়ে দেব। যেমন এই পিকচারের মাঝখান বরাবর বসিয়ে দিলাম। দেন আমরা আবার একটা নিলাম, এটাকেও আমরা এই পিকচারের মাঝখান বরাবর কিন্তু বসিয়ে দিব। ঠিক আছে, সেমভাবে আপনারা প্রত্যেকটা পিকচারের মাঝখানে কিন্তু এই ওভারলেটাকে বসিয়ে দিবে। সো আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু মিডলে বসিয়ে দিয়েছি। দেন আমি ব্যাকে চলে আসবো এবং এখান থেকে আমি এখন ভিডিওটা প্লে করব, কারণ আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করব। সো
দেখতেই পেলেন আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট এবং খুব সুন্দরভাবে এডিট হয়েছে। তো এরপর আমি এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য 720pর উপরে ক্লিক করে রেজলিউশনটাকে হাই করে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে আমি এক্সপোর্ট করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।